এক যারা গুনাহ ছেড়ে দেওয়া সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিনগুলো মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি, এক যারা গুনাহ ছেড়ে দেওয়ার নেকি তার চেয়েও বেশি। এবার দুটোটা মিলাইলে কেমন হবে? দুটোটা মিলাইলে মামুরে বি ছেড়ে দেওয়ার সুযোগ নাই, মানহিয়ানু করার সুযোগ নাই। দুটোটা মিলাইলে কি হবে? মামুরে বি আদেশ ছেড়ে দেওয়ার নিষেধ, বলেন নিষেধ আদেশ। এবার আদেশ ছেড়ে দেয় কখন, নিষেধ করে কখন? বান্দার দিলে যখন আল্লাহ থাকে না, যখন বান্দার কলিজা আল্লাহ থাকে না যখন, তখন সে আদেশ ছেড়ে দেয়, তখন সে নিষেধাজ্ঞাগুলো করে। ওরা নামাজ পড়ে না কেন? বান্দার কলিজা আল্লাহ নাই। কি নাই বলেন? বান্দার কলিজায় কি নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, খবরদার খবরদার যারা আমাকে ভুলে গিয়েছে তুমি আমাদের মতো তাদের মতো আমাকে ভুলে যেও না। সরাসরি বলে নাই ওয়ালা তানসাউ, আমাকে ভুলে যেও না, এটা বলেন নাই, বলকে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আল্লাহ সরাসরি ভুলে যেও না। এটা যদি বলতো এটা বড় ধমক হয়ে যেত, এতটা ধমক না দিয়ে বলছেন ওদের মতো তোমরা হয়ে যেও না। আল্লাহ ছেলেকে কি বলে, তোর ভাইকে আগে বিদেশে পাঠিয়েছি, ও গিয়ে আর মনে করে না তুই তার মতো হইস না ফুত। আরে কয়নি কয় না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন ফানসাহুম আনফুসাহুম, আমি তখনও তাকে ভুলি না, তবে তাকে আমি একটা মর্মন্তুদ শাস্তি দিয়ে দেই। ফানসাহুম আনফুসাহুম, তাকে আমি ভুলিয়ে দেই, তাকে আমি ভুলিয়ে দেই। কি ভুলিয়ে দেই? মাসালিহাহুম, তার জীবনের সমস্ত মুসলাহাত আমি তাকে ভুলিয়ে দেই। ঈমান ছিল তার জীবনের সবচেয়ে বড় জরুরি, আমি তাকে ঈমান ভুলিয়ে দেই। এরপরে নামাজ ছিল তার সবচেয়ে বড় জরুরি, আমি তাকে নামাজের কথা ভুলিয়ে দেই। কত মানুষ এই বাজারে আছে মাগরিবের নামাজে আজান হয়েছে, হয় সে শুনে নাই, শুনলেও টেরও পায় নাই, টের পাইলেও সে আসে নাই। আসে না নাই? হ্যাঁ আসে না নাই? এটা আসলে মূলত কি? এটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। এজন্য মুফতি শফি রহমাতুল্লাহ বলেন কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক, সবচেয়ে বড় ওয়াইদ হলো ফানসাহুম আনফুসাহুম। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় ধমক। যদি তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে ভুলে যাব না, না আমি তোমাকে ভুলবো না। ফানসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলায়া দিব। আমি তোমাকে কি করব? দেখবেন কেউ কাউকে যদি ধমক দেয় কি কয়, তোরে তোর বাপের নাম ভুলায়া দিব। বলেনি? বলে না? কি বলে? তোকে তোর বাবার নাম ভুলায়া দিব। তা আল্লাহ তাআলা বলেন ফানসাহুম আনফুসাহুম, আমি তোকে ভুলিয়ে দিব, আমি তোকে ভুলায়া দিব। খুদা না খাস্তা আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তোমারে ভুলায়া দিবে। কি ভুলায়া দিবে? তোমার ঈমান ভুলায়া দিবে। কি ভুলায়া দিবে? তোমার নামাজ ভুলায়া দিবেন। কি ভুলায়া দিবে? তোমার রোজা ভুলায়া দিবে। তোমার জন্য যত কিছু জরুরি ছিল জরুরিগুলোকে ভুলায়া দিবে। হুজুর পিসা হুজুর বলতেন আল্লাহ হুজুর হায়াত, হুজুর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন কামেরে আকাম বানাইছে, আকামেরে কাম বানাইছে। কন না? কি বলতো? কন কামেরে আকাম বানাইছে, আকামেরে কি বানাইছে? এবার আকামেরে কাম বানাইছে, এরকম মানুষ এদেশে আসেনি। কাজেরে কি বানাইছে? কি পরিমাণ আকামেরে কাজ বানাইছে? মোবাইলে ফেসবুক আর ইউটিউব কাজ না কাজ, ছবি দেখা কাজ না কাজ, জোরে কয় না? কি পরিমাণ আকাজ! এই আকাজেরে বানাইছে কাজ। আর নামাজের কাজ না কাজ, কত বড় কাজ! হ্যাঁ, ঈমানের পরে সবচেয়ে বড় কাজ কি? আবার বলেন ঈমানের পরে সবচেয়ে বড় কাজ কি? আর নামাজের বানাইছে আকাজ। আর ফেসবুকে ছবি দেখাতে লাভ কি? এটারে বানাইছে কাজ। গোবরের বানাইছে হীরা, হীরারে বানাইছে গোবর। কথা বলেন? কি বলছি বলেন? গোবরের বানাইছে কি? হীরারে বানাইছে কি?
কোটি কোটি মুসলমান যুবককে শুধুই ছবির পিছনে লাগিয়ে দিয়েছে, ছবির পিছনে। আর ইহুদিরা তাদের প্রত্যেকটা যুবককে অস্ত্রের পিছনে লাগাইছে। ইসরায়েল এক দেশ, যে দেশের প্রত্যেকটা যুবকের উপরে 32 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক। 32 মাস সামরিক ট্রেনিং না করলে ইহুদি কোনো যুবককে ন্যাশনালিটি দেওয়া হয় না, এনআইডি দেওয়া হয় না, পাসপোর্ট দেওয়া হয় না। 32 মাস ট্রেনিং না করলে কোনো যুবককে ন্যাশনালিটি দেওয়া হয় না। 24 মাস ট্রেনিং না করলে কোনো নারীকে ন্যাশনালিটি দেওয়া হয় না। এই হলো ইহুদি যুবক আর ইহুদি যুবতীদের কাজ। আর পুরা মুসলিম বিশ্বের দৃশ্য, সামরিক ট্রেনিং এর কথাও যদি কেউ বলে সে হয়ে যায় জঙ্গি। বলেন বাস্তব না বাস্তব? সে হয়ে যায় কি? জঙ্গি। শুধু এক শব্দ বলেছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সে হয়ে গেছে জঙ্গি। আর 32 মাস সমস্ত যুবকদেরকে ট্রেনিং করায়া ওরা হয়ে গেছে মুক্তিগামী। ওরা হয়ে গেছে কি? ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা পৃথিবীর সমস্ত ইহুদ আর নাসারা আর হুনুদ আর খাসারা এক যুগে এক সিদ্ধান্তে উপনীত হয়েছে, পুরো পৃথিবীর মুসলমান যুবকদেরকে অস্ত্র থেকে বিচ্ছিন্ন করো, যোগ্যতা থেকে বিচ্ছিন্ন করো, আমতিআতিকুম, যোগ্যতা থেকে বিচ্ছিন্ন করো, যে কোনো ধরনের যোগ্যতা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করো। তারা যেন অঙ্কে আর পারদর্শী না হয়, তারা যেন ইংরেজিতে আর পারদর্শী না হয়, তারা যেন বাংলা ভাষাতে আর পারদর্শী না হয়, তারা যেন টেকনোলজিতে পারদর্শী না হয়, তারা যেন কোনো বিষয়ে কোনো পারদর্শী না হয়। অস্ত্র থেকে তারা দূরে থাকে, কম্পিউটার থেকে দূরে থাকে, তারা সমস্ত টেকনোলজি থেকে, সমস্ত প্রযুক্তি থেকে, সমস্ত আসবাব ও মাতা থেকে তারা যেন দূরে থাকে। তারা শুধুই দূরে থাকবে, তারা দূরে থাকবে। আর তারা দূরে থাকতে 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 একসময় ছাগলের পাল আর মেষ পাল হবে, তখন ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, এদের উপরে তারা একসাথে হামলা করবে। এই হলো তাদের পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসাবে 1000 বছর ধরে উম্মতে মুসলিমাকে অস্ত্র থেকে বিচ্ছিন্ন করেছে, আমতা থেকে বিচ্ছিন্ন করেছে, আসবাব থেকে বিচ্ছিন্ন করেছে। শেষ তক আজকের ইসরায়েল, আজকের ফিলিস্তিন। ফিলিস্তিন এক দেশ, যেই দেশের উপরে 68 বছর ধরে, যে দেশের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। একটাই দেশ যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, একটাই দেশ যাদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই, একটাই দেশ যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, তাদের কাছে নাই কিছু নাই। আর আরেক দিকে এদের এই বিপরীতে ইসরায়েল, তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি মারণাস্ত্র, সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র, সবচেয়ে বেশি বোমা, সবচেয়ে বেশি বিমান, সবচেয়ে বেশি ট্যাঙ্ক, সব তাদের কাছে সবচেয়ে বেশি। আরেক দিকে এদেরকে রেখেছে পৃথিবীর সবচেয়ে নিষ্ক্রিয় করে। আর এই গোলামীর চুক্তিতে যারা সই করেছে, যে সই করেছে তথাকথিত সেদিনের স্বাধীনতা মুক্তিকামী নেতা, সেদিন তথাকথিত স্বাধীনতার মুক্তিকামী নেতা ইয়াসির আরাফাত, পিএলওর প্রধান ইয়াসির আরাফাত, সেই গোলামীর চুক্তি, গোলামীর সন্ধিতে চুক্তি করেছে। সে শেষ পর্যন্ত তাকে ফ্রান্সে নিয়ে তাকেও বিষপানে হত্যা করে। কারণ তারা বুঝছে যার হাতে গোলামীর চুক্তি হয়েছে সে যদি 2-4 বছর পরে আবার কখনো বিগড়ে যায়, সে তো আবার বিগড়ে যাবে, এজন্য তাকেও আর জমিনে রাখে নাই। এই হলো পৃথিবীর সমস্ত গাদ্দারদের পরিণতি। আজকের বাংলাদেশে কিছু মানুষ, কিছু আলেম, কিছু পীর নতুন সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছেন। নতুন সিদ্ধান্ত কি? কওমিমাচার কোনো ছেলেরা জীবনে কখনো কোনো মিছিলে যেতে পারবে না, জীবনে কখনো কোনো প্রতিবাদে যেতে পারবে না। কওমিমাচার কোনো ছাত্র শিক্ষক জীবনে কখনো কোনো রাজনীতি করতে পারবে না। এই চুক্তিগুলো নিয়ে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু মানুষ লেগে উঠছে। এরা আর ইয়াসির আরাফাতের সেদিনের সিদ্ধান্ত এক। বিড়াল যদি বিড়ালের থাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিড়ালের আর কোনো দাম নাই। সাপ যদি সাপের বিষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সাপের আর কোনো দাম নাই। কুকুরের যদি বিষ দাঁত ভেঙে দেয়, কুকুরের আর কোনো দাম নাই। উম্মতে মুসলিমা, আমরা যদি জিহাদ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সিয়াসত থেকে আমাদেরকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, উম্মতে মুসলিমার পৃথিবী তার থাকার জায়গা নাই। আমাদেরকে নতুন করে আমরা রাজনীতি করব না। কেন আমরা রাজনীতি করব না? দেশ যদি আমাদের হয়, রাজনীতিও আমাদের হক আছে।
আছে না নাই? আরে আমাদের হক আছে কিনা বলেন? যদি তোমাদের কথা বলার স্বাধীনতা থাকে, আমাদেরও কথা বলার স্বাধীনতা আছে। আর এখানে এখানে নতুন করে প্রোপাগান্ডা শুরু করেছেন। কাউমি মাছের অধিকার আদায় আন্দোলন, কাউমি মাছের সংরক্ষণ আদায়ের আন্দোলন। এটা সংরক্ষণের আন্দোলন নয়, এটা ধ্বংসের আন্দোলন। উম্মতে মুসলিমা, এটা অধিকার আদায়ের আন্দোলন। এই জন্যই শান্তিতে নোবেল দিয়েছে সেদিনের ইয়াসির আরাফাতকে। সেদিনের ইয়াসির আরাফাতকে শান্তিতে নোবেল দিয়েছে। সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে সে, আর তাকে শান্তিতে নোবেল দিয়েছে। কি হয়? এই জন্য রব্বে করিম যেন সিদ্ধান্ত, রব্বে করিম বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ। তোমরা সিদ্ধান্ত করবে একরকম, আমি সিদ্ধান্ত দিব আরেক রকম। তোমাদের সিদ্ধান্ত হবে জমিনে, আমার সিদ্ধান্ত হবে আরশ আজিমে। তোমাদের ষড়যন্ত্র হবে জমিনে, আমার ষড়যন্ত্রের জবাব হবে আরশ আজিমে। তোমরা ফিলিস্তিনের জন্য অস্ত্র নিষেধ করেছো, তোমরা ফিলিস্তিনের জন্য মুদ্রা নিষেধ করেছো। একটাই দেশ ফিলিস্তিন, যাদের নিজস্ব কোনো মুদ্রা নাই। ওরা মিশরের মুদ্রা আর জর্দানের মুদ্রা ব্যবহার করে। তাদের কোনো মুদ্রা রাখার অধিকার নাই, তাদের কোনো সেনাবাহিনী রাখার অধিকার নাই, তাদের কোনো অস্ত্র রাখার অধিকার নাই। রব বলেন জমিন থেকে তোমরা সব নিষিদ্ধ করেছো, আকাশপথ দিয়ে ঢোকার সব নিষিদ্ধ করেছো, জলভাগ দিয়ে ঢোকার সব নিষিদ্ধ করেছো। রব যেন বলেন আরশ আজিমের রাস্তা বন্ধ করার শক্তি পৃথিবীর কোনো শক্তির নয়। এই জন্য রবের চ্যালেঞ্জের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন এবং ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন বাঁচবেই বাঁচবে, আর ইসরায়েল ধ্বংস হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল পৃথিবী থেকে মুছে যাবে। আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ, ইসরায়েল পৃথিবী থেকে মুছবে, এতে কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীতে যেখানেই কোনো নারকীয় ঘটনা, সেজন্য ইসরায়েল দায়ী। পৃথিবীতে যেখানেই কোনো হত্যাযজ্ঞ, সেজন্য ইসরায়েল দায়ী। পৃথিবীর প্রত্যেকটা ধর্ষণের জন্য ইসরায়েল দায়ী, প্রত্যেকটা দুর্ঘটনার জন্য ইসরায়েল দায়ী, প্রত্যেকটা চোরের জন্য ইসরায়েল দায়ী, প্রত্যেকটা ডাকাতির জন্য ইসরায়েল দায়ী। আমাদের দেশে দুজনকে যেভাবে লাগিয়ে দিয়েছে, একজনকে বলে দিয়েছে খবরদার তোমরা মরণ কামড় দাও, মরণ কামড় দাও, তোমরা নামবা না। আরেক দলকে বলেছে খবরদার তোমরা মরণ কামড় দিয়ে তাদেরকে নামাও। দুদলের মধ্যে এবারে সংঘর্ষ, এর জন্য ইসরায়েল দায়ী। আমাদের কাদিয়ানিয়ত ইসরায়েলের প্রোডাকশন, আমাদের শিয়াত ইসরায়েলের প্রোডাকশন, আমাদের দেশে রাজাকানিয়ত ইসরায়েলের প্রোডাকশন, আমাদের দেশে তথাকথিত আহলে কোরআন ইয়াহুদীদের প্রোডাকশন, তথাকথিত আহলে হাদিস ইয়াহুদীদের প্রোডাকশন, তথাকথিত ইতাআতি ইয়াহুদীদের প্রোডাকশন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন পৌঁছে যাবে না। ইনশাআল্লাহ। কাঁচা ঘর হবে না, কাঁচা ঘর হবে না, কোনো পাকা ঘর হবে না যেখানে মুহাম্মদ আরবের দ্বীন পৌঁছবে না। বলেন না ইনশাআল্লাহ। এই সূচনা শুরু হয়ে গেছে। এই সূচনা কি হয়ে গেছে? নিহত আর দুর্বল। দুর্বল কাকে বলে? পৃথিবীর এর চেয়ে দুর্বল আর কি হইতে পারে? যাদের কোনো কাছে কোনো অস্ত্র নাই, যাদের কাছে কিছু নাই, যাদের কাছে নিজস্ব কোনো পতাকা নাই, যাদের কাছে নিজস্ব কোনো সংস্কৃতি নাই, যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, যাদের কাছে একটা কারখানা বলতে কোনো শব্দ নাই, ফ্যাক্টরি বলতে কোনো শব্দ নাই, সেই দুর্বল আর নেহাত্তা ওই মানুষগুলোর হাতে সুপার শক্তি, সুপার পাওয়ার, পৃথিবীর তাবৎ সুপার পাওয়ার। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ ধ্বংস হবেই হবে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। রব বলেন ওদের কোনো বন্ধু নাই, মুমিনদের বন্ধু আমি আরশ আজিমে আছি। এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। ওই রবের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না। আমরা যার উপরে ভরসা করি তিনি কখনো মরেন না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা যার উপরে ভরসা করি লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি রব্বে আরশ আযীম, তিনি ছাড়া কেউ নাই। ওয়ামা ইউজিজুহু ওয়ামা ইউজিজুহু, সূরা ফাতিরের শেষ আয়াত। দেখেন
ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে অক্ষম করে দেয় পৃথিবীর কোনো শক্তি নাই। আল্লাহকে আজাজ করে পৃথিবীর কোনো শক্তি নাই। মিন শাইইন ফিস সামাওয়াত, সাত আসমানেও কেউ নাই যে আমার সাথে টাক্কা লাগায়, ওয়ালা ফিল আরদি, জমিনেও কেউ নাই যে আমার সাথে টাক্কা লাগায়।